আমাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি ছুটতে ছুটতে এখানে নিয়ে আসে। তারা সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভ করতেছিল এবং 7 কলেজ বা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালাচ্ছিল। এখনই সময় এগুলো চূড়ান্ত সমাধান করা, না হয় আরও রক্ত ঝরবে। আমরা নিউ মার্কেট থানার ওসি, এসি সহ যারা এই হামলায় জড়িত ছিল প্রত্যেককে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একটা গৃহযুদ্ধ বা স্নায়ুযুদ্ধ, এটা বিগত 7-8 বছর ধরেই চলে আসছে। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন করে অধিভুক্ত বাতিল করার জন্য, কখনো 7 কলেজের শিক্ষার্থী অধিভুক্ত বাতিল চেয়ে আন্দোলন করে। কম বেশি সকলেই আপনারা অবগত। গতকালকের যে বিষয়টা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তার যে জঘন্য বা অমানবিক একটা আচরণ সাধারণ শিক্ষার্থীর সাথে করেন, তার পরিপ্রেক্ষিতে একটি কর্মসূচি ঘোষণা করা হয় ইনস্ট্যান্ট সায়েন্স ল্যাবে। সেটা 7 কলেজের শিক্ষার্থীরা করে থাকে এবং তাদের দাবি থাকে ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রভিসি আছেন তিনি 7 কলেজের সকল সাধারণ শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু দেখা যায় যে বিকাল 5টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত 7 কলেজের সাধারণ শিক্ষার্থী কর্মসূচি অব্যাহত রাখার পরও কোনো ধরনের সমাধান বা কোনো বার্তা 7 কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে আসে না। তার ফলশ্রুতিতে 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলতে গেলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি তার বাসভবন ঘেরাও করবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে বা নিরস্ত্রভাবে জাস্ট একটা স্লোগান দিতে তারা গণতন্ত্র ত্বরণের দিকে অগ্রসর হয়। তারা জানে বা এতটুকু তারা শিওর ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পূর্বে অনেকবারই ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদের সাথে এই সংস্কার বা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের বিষয় নিয়ে টেবিল বৈঠক করেছেন। সুতরাং তারাও চান যে এর একটা চূড়ান্ত সমাধান হোক। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই 7 কলেজের শিক্ষার্থীদের সাথে বিরোধিতা করবেন না, তারা অবশ্যই সহযোগিতা করবেন। এরকম একটা বিশ্বাস নিয়েই আসলে 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা অগ্রসর হন। কিন্তু পর মুহূর্তে দেখতে পান যে আসলে এই চিত্র ঠিক বিপরীত চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছিল। তারা লাঠি, তারা রামদাও, চাপাতি, এই জিনিসগুলা, এই অস্ত্রগুলা ব্যবহার করে তারা 7 কলেজের শিক্ষার্থীকে, বিশেষ দ্রষ্টব্য যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তারা হামলা করে বা তারা পাল্টা ধাওয়া শুরু হয়। তখন দেখা যায় যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, জনগণের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন পুলিশ বাহিনী, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শেল্টার দিয়ে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর টিয়ার সেল বা গুলি, এই জিনিসগুলো তারা চালায়। তারা সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভ করতেছিল এবং 7 কলেজ বা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালাচ্ছিল। যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক রাকিব, সে এখন হসপিটালে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তার খুবই মারাত্মক অবস্থা ছিল। আল্লাহ সহায়, যার কারণে সে সুস্থ হয়েছেন বা সুস্থতা আল্লাহ দান করেছেন। গতকাল আমরা প্রভিসি মহোদয়ের কাছে আমাদের 24-25 শিক্ষাবর্ষের যেই আমাদের স্মারকলিপি ছিল, আমাদের কিছু দাবি দেওয়া ছিল, সেটার অগ্রগতি সম্পর্কে জানতে চাই। তখন ওনার রুমে ঢুকার পর থেকে উনি আমাদের সাথে অকথ্য ভাষায় অসৌজন্যমূলক দায়িত্বশীলমূলক আচরণ করে আমাদেরকে এক পর্যায়ে প্রক্টোরিয়াল বডি এনে বের করে দেয় এবং প্রক্টরকে বলে ওদেরকে বের করে দেন, আমি ওদের সাথে কোনো কথা বলবো না, ওদেরকে বাইরে যেয়ে নিয়ে যান, বাইরে কথা বলেন। আমাদেরকে এইভাবে অপমান করে 7 কলেজের প্রায় 30-40 জন শিক্ষার্থী প্রতিনিধিকে বের করে দেয়। যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় এসে অবরোধ করে এবং আমরা চাওয়া ছিল তিনি যে অসৌজন্যমূলক দায়িত্বশীল আচরণ করতে, সেটার জন্য উনি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং আমাদের যে ভর্তি সংক্রান্ত 5 দফা দাবি সেটা মেনে নেবে। কিন্তু তিনি এই যে দীর্ঘ সময় জনগণের ভোগান্তি হলো, আমরা 1.5 লক্ষ শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, সব কিছুকে ডিনাই করে উনি ওনার জায়গায় স্টিল নাও ঠিক ছিল। যার ফলশ্রুতিতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করব, গণতন্ত্র তরুণে গিয়ে বসে থাকবো, ওইখানে অবস্থান কর্মসূচি করে ওখান থেকে আমরা হয়তো বা ওনার কাছ থেকে আমাদের যে ক্ষমা চাওয়া এবং দাবি মেনে নেওয়া সেটা করে ফিরে আসবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে ভুল বুঝে তারা পরিকল্পিতভাবে লাঠি সোটা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জন্য চড়াও হওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা যখন তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করি, তখন মহিউদ্দিন ননি ভাইসিও, তারিক ভাইসিও, অনেক ভাইদের সাথে আমরা সমন্বয় করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, যে এটা ক্লাসটা যেহেতু না বাদে, আমরা যেহেতু না জড়াই, আমরা সমন্বয় করি। তখন তারা আমাদেরকে ধাওয়া দিয়ে
আমাদেরকে এই ক্যাম্পাসে নিয়ে আসে এবং এই ধাওয়ার সম্পূর্ণ ইন্ধন দেয় পুলিশ ওদেরকে সাপোর্ট দিয়ে কোথায় দুই পক্ষকে ছত্রভঙ্গ করার কথা ছিল, দুই পক্ষকেই শান্ত রাখার কথা, ওনাদের পক্ষ হয়ে আমাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি ছুটতে এখানে নিয়ে আসে, যার ফলশ্রুতিতে আমাদের 50 জনের অধিক আহত হয় এবং গুরুতর আহত হয় 7 জন, যারা এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই যে সংঘাত, এই যে এই অবস্থা, এই সম্পূর্ণর জন্য দায়ী প্রভেসি মামুন স্যারের কালকের উদ্ধতাপূর্ণ আচরণ এবং 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যগুলো, সেই বৈষম্য আমরা এখন এগুলোর চূড়ান্ত সমাধান চাই। এখনই সময় এগুলোর চূড়ান্ত সমাধান করা, না হয় আরও রক্ত ঝরবে। আমরা আর রক্ত দেখতে চাই না, চূড়ান্ত সমাধানের পথে এখনই যেতে হবে। গতকাল রাতের অবরোধটা আমি আগেও বলেছিলাম যে স্যারের অসৌজন্যমূলক আচরণ থেকে আমরা চেয়েছিলাম স্যার ক্ষমা চাক এবং যে আমাদের দাবিগুলো মেনে নেয়। তখন পর্যন্ত সকল কিছু শান্তিপূর্ণ ছিল। যখন আমরা নীলক্ষেত অভিমুখে হই এবং আমরা গণতন্ত্র তরুণ নেই, তখনও শান্তিপূর্ণ অবস্থানে আমরা ছিলাম। কিন্তু তারা যেভাবে পরিকল্পিতভাবে আমার মনে হচ্ছিল যে তারা আমাদের উপর চড়াও হয়, আক্রমণটা করে, সেটা সম্পূর্ণ ঘৃণ্য, ন্যাক্কারজনক এবং আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই যে ইন্ধন, এই যে হামলা, পুলিশ এতে সহায়তা করা, গুলি করা, এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা একটা প্রহসন হিসাবে দেখছি এবং আমরা আশা করব এটা একটা সুষ্ঠু তদন্ত হবে, তাদেরকে বিচারের আওতায় আনবে কালকে যারা এই সংঘর্ষের জন্য মূল হোতা ছিল। গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের 7 কলেজের কঠোর কর্মসূচি দেওয়ার একটা ঘোষণা ছিল, কিন্তু আমরা দেশের দুর্ভোগের কথা চিন্তা করে, দেশের পরিস্থিতির কথা চিন্তা করে আমরা 7 কলেজের শিক্ষার্থীরা আমরা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করি এবং সেখানে আমাদের 6টি দাবি উত্থাপন করি। আপনারা ইতিমধ্যে দাবিগুলো আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। আমরা আলটিমেটাম দেওয়া হয়, যে সময়সীমা দেওয়া হয় আলটিমেটাম, সেই সময়সীমার ভিতরে যদি আমাদের দাবিগুলো উত্থাপন না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিতে যাব এবং আমাদের পরবর্তী কর্মসূচি নিশ্চয়ই তার থেকেও, গতকালকের থেকেও কঠোর থেকে কঠোর হবে। এ বিষয়ে আপনারা সকলেই অবগত বা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের কর্মসূচি কি হতে যাচ্ছে। আমাদের সম্মেলন থেকে 6 দফা দাবি করা হয়, যার মধ্যে একটি ছিল যে কালকের যে ঘটনা, এই সংঘাতময় ঘটনা, আমাদের শিক্ষার্থীদের আহত এবং যে হামলা, সেই হামলার দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমা চাইবে এবং যার সূত্রপাত থেকে, যার কথার ভিত্তিতে কালকের এই সংঘাতের সূত্রপাত প্রভেসি মামুন স্যার, উনি যে পদত্যাগ করবে এবং আমাদের 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের রূপান্তর যে কমিটি করা হয়েছে ওইখানে উনি সদস্য হিসাবে চায়, ওইখান থেকে উনি প্রত্যাহার হবে এবং আমাদের যে 5 দফা দাবি ছিল 24-25 শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে, সেই দাবিগুলো মেনে নেবে এবং এই আমাদের উপর পুলিশ যেভাবে রাকিব ভাইকে, আপনারা জানেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের ঢাকা কলেজের একজন অন্যতম শিক্ষার্থী, ওনার উপর হত্যা চেষ্টায় পরিকল্পিতভাবে যে ন্যাক্কারজনক হামলা করা হয় নিউ মার্কেট থানা কর্তৃক, সেই নিউ মার্কেট থানার ওসি, এসি সহ যারা এই হামলায় জড়িত ছিল প্রত্যেককে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এই দাবিগুলো নিয়েই আমরা আজকে সংবাদ ব্রিফিং করি এবং 4 ঘন্টার আলটিমেটাম দিই। যদি এর মধ্যে সমাধান না আসে আমরা তারপর কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হব।